আপনার গাছের ফুল ঝরে যাওয়ার কারণ আপনি নিজেই। কি অবাক হলেন? তাহলে চলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি। দেখুন, যখন আমাদের গাছে ফুল আসে তখন কিন্তু আমরা একটু খুশি হই এবং ভাবি যে একটু বেশি পরিচর্যা করলে বা একটু এখন যেহেতু ফুল আসছে আমরা একটু বেশি কেয়ার করি এবং এতেই হয় হিতে বিপরীত। আমরা কিন্তু অনেকে যেটা করি যে ফুল আসলে আমরা গাছে রাসায়নিক সার প্রয়োগ করি, যেটা কিন্তু মোটেও উচিত না। রাসায়নিক সারের সাথে গাছের অ্যাডজাস্ট করতে একটু টাফ হয়। তো সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমাদের ফুলটা ঝরে যায়। আবার অনেক সময় আমরা গাছে অতিরিক্ত পানি দিয়ে ফেলি। অতিরিক্ত পানি দেওয়ার ফলে আমাদের যে শেকড়টা সেটা ভিজা থাকে এবং শেকড়ে ফাঙ্গাস লাগতে পারে, পচে যাইতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু গাছের জীবন মরণ অবস্থা, আপনার ফুল তো সেই ক্ষেত্রে থাকবেই না। আবারও আমরা অনেকে ছত্রাকনাশক বা মিরাকুলান বা যে কোনো পিজিআর স্প্রে করি। তো এইটার জন্য আমরা স্প্রে টাইমটা নিই সকালবেলা। তো সকালবেলা স্প্রে করলে যেটা হয় যে অনেক পোকামাকড় আসে আমাদের পরাগায়নের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা ওই স্প্রের জন্য তারা পরাগায়ন করতে পারে না, বা ওই স্প্রেগুলো তাদের গায়ে লাগলে তারা মারা যায়, পোকামাকড়গুলো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পরাগায়নের যে কোনো মিডিয়া থাকে না। তো এইটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট। তো সেই জন্য আমরা স্প্রে করব বিকালবেলা, সকালে মোটেও করব না। আর পানি দিব পরিমিত পরিমাণে এবং রাসায়নিক সারটা অ্যাভয়েড করব, চেষ্টা করব জৈব সার ব্যবহার করার। যদি প্রয়োজন হয়, সার না দিতে পারলেই মোটামুটি ফল থাকাকালীন ভালো, তবে যদি প্রয়োজন হয় তাহলে জৈব সার আমরা দেওয়ার চেষ্টা করব। আর গাছের লক্ষণের দিকে খেয়াল রাখবো যাতে যে কোনো কিছু আমাদেরকে বুঝতে সুবিধা হয়। মোটামুটি এই বিষয়গুলোর কথা খেয়াল রাখলেই আপনার গাছের ফুল ঝরার সমস্যা অনেকটাই কমে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।